সালা পুরো পাক। ধরো 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 চলে যাবে কিন্তু। তো নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবন অ্যান্ড ভিলেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের একটা নতুন পর্ব। তো যারা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আজকে চলে এসেছি দেখো মামার বাড়িতে। আজকে মামার বাড়িতে পুকুর উঠবে। তো এখন হচ্ছে পুকুর ওঠার সিজন আর কি। তো এই সিজনে প্রচুর পুকুর উঠবে, আমাদের বাড়িতেও তো দুটো তিনটে উঠবে। যাই হোক, আজকে মামার বাড়ি পুকুর উঠবে, তো মাঠের পুকুর। তো চলো আজকেই তোমাদের সাথে ওই ব্যাপারটাই শেয়ার করতে এসেছি। তো পুকুরে মাছ ধরার মজাটাই আলাদা, বিশেষ করে তোলা হয়ে গেলে তো বড় বড় মাছ আছে। আর আমরা এসছে, আমাদের দেখেছে মামা, আর আমার মাসির ছেলে এসছে, আর আমার মেয়ে তো আজকে স্কুল ছুটি, স্কুল বন্ধ করে দিয়েছে। আমরা যেহেতু এখানে অনেক সকালবেলা চলে এসেছি, তো চলো একদম পুরো ডাইরেক্ট পুকুরের ধারে গিয়ে দেখা হচ্ছে। পুকুরের ধারে কত লোকজন বসে আছে। পুকুর তোলা প্রায় অনেকটা হয়ে গেছে, রাত্রে থেকে দিয়েছে আর কি, মেশিন দিয়েছে, জল তুলছে। তো এখন দেখি চলো পুকুর কত দূর আছে। আর আমি তো একদম পুরো রেডি হয়ে গেছি, কিন্তু শরীরটা ভীষণ খারাপ, মানে সর্দি, জানি না আমি নামতে পারবো কিনা। তো চলো গিয়েই দেখা হচ্ছে কি হচ্ছে সেটাই দেখি আগে। তো দেখো বন্ধুরা, যেহেতু পুকুরের কাছে অনেকে ছিল, সেহেতু কিন্তু আমার সবার সামনে একটু কথা বলতে অনেকটাই খারাপ লাগছিল আর কি। এরকম করে মানে সবার সামনে ভিডিও করা হয়নি। তো আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তো দেখো এখানে তো একটু পুকুরে জল উঠতে বাকি আছে। সেহেতু আমার একদম মানে ক্লাস শিশু 1 থেকে পড়ি একসাথে কলেজ পর্যন্ত। তো সেই বান্ধবীর সাথে দেখা হয়, এমনি প্রায়শই দেখা হয়, কিন্তু সবসময় গেলেই আমি ওর বাড়িতে চলে যাই গল্প করতে। আর ভীষণ আড্ডা দিই দুজনে মিলে, কেননা এই যে সেই যতই বড় হই না কেন, শুধু থেকে যায় ছোটোবেলার স্মৃতিগুলো। তো সেগুলোকে আঁকড়ে ধরে ভালো মন্দ সময়গুলো কাটাতে হয়। তো আমার ভীষণ ভালো লাগছিলো ওর সাথে কথা বলতে। আর দেখো এখানে কত হাঁড়ি আর কত বড় বড় চাকর, না জানি কত বড় বড় মাছ আছে। তো চলো আগে পুকুরটা তো উঠুক, তারপরেই তো তোমাদেরকে দেখানো হবে যে কতটা মাছ আছে, তাই না? তো দেখো জল এখনো একটু বাকি আছে উঠতে আর কি। মাছ দেখে আমার মেয়ের আনন্দ দেখো। ওই মাছ দেখতে পাচ্ছ তুমি? আর ওইখানটা দেখো একসাথে কত মাছ, দেখেছো? মাছ সব ওই দিকে, শোল মাছগুলো সব ওই তোমার মজা লাগছে? মাছ দেখাচ্ছে, ওই দেখো মাছ উঠে গেছে। চলো দেখ দেখ দেখ, শোল মাছ উঠে গেছে, দেখেছিস? যা যা যা, গিয়ে ধর 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 ধর। মাছ বলে বাবা, আমার ভয় লাগে। ভয় লাগে নাকি? ওটার উপর দিয়ে উঠছে। চলো চলো চলো, ওটা ধরাই যাবে। চলো চলো চলো, তুই বস ওখানে। এটা নিচে চলে যাবে, ওর ধারে গেলেই নিচে চলে যাবে। মনীষ ধর দেখি ওটা, মনীষ ধরতে হবে কিন্তু বললি না। মনীষ ধরো ধরো ধরো। দেখো মনীষ তো মাছটা ধরতেই পারলো না, আর পুকুরের জল এতটাই কমে এসছে যে সব মাছগুলোকে দেখা যাচ্ছে। আর কি মজা লাগছে যে কি বলবো, আমার মেয়ে তো ভীষণ আনন্দিত। আর পুকুরের মাছগুলো মানে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর আর মাথার উপরে যা রোদ্দুর ছিল, তো প্রচণ্ড রোদ্দুরের মধ্যে আর আমি অসুস্থ হয়ে গেছি, আর মানে সর্দি হয়েছে আমার এত যে মানে আমার এই মাছগুলো দেখেই জলে নামতে ইচ্ছে করছে, কিন্তু এই অসুস্থর কারণে সত্যিই কথা বলতে আমি জলে নামতে পারিনি। আর মামিও বারণ করছিল জলে নামতে হবে না। আর আমার মেয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দই করে যাচ্ছে, আর মাছ দেখছে। হ্যাঁ, আর চারিদিকে কত লোকজন বসে আছে, আর এই জন্য আমার আরও ভালো লাগছিল। সেই জন্য করে আমরা যখন একদম ছোটো ছিলাম, আর যখন লোকের মাঠের পুকুরগুলো তোলা হতো না, ও যাদের মাছ তোলা হয়ে গেলে আমরা না পরে যেতাম মাছ ধরতে আর কি, শোল মাছ, লাঠা মাছ, কই মাছ। তবে সত্যি কথা বলতে, যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কী কী মাছ খাও, তাহলে সেটা খুব কমের মধ্যে পড়বে। আর যদি জিজ্ঞেস করা হয় যে কোন কোন মাছ খাও না, তাহলে 100% হয়তো ওটাতেই চলে যাবে খাইনার মধ্যে। তো শোল মাছ, লাঠা মাছ, কই মাছ, মাগুর মাছ, এগুলো আমি একদমই খাই না। তবে কি জানো তো, মাছ ধরতে তো ভীষণ ভালো লাগে। তো সেই কারণেই আমার মাছ ধরতে যেতে ইচ্ছে করছিল। আর এদিকে দেখো মামারা জলটা ঠেলে দিচ্ছে মোটরের দিকে। মানে এই অল্প জল আছে, তো তার জন্য ওরা জলগুলো ঠেলে দিচ্ছে, এদিক থেকে আর জলগুলো যেতে চাইছে না। আর ওরা জলটা নিয়ে না একেবারে ধানেই দিচ্ছিল, সেই কারণে পুকুরটা তুলেই দিল আর কি। আর এই যে মাছটা উপরের দিকে উঠে আসছে, তো এটাকে আমি ধরার চেষ্টা করছি। দেখো
ধরো কিন্তু ধরে মাছ ধরে শুকে রাখি কিন্তু ধরো 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 চলে যাবে কিন্তু ধরতে হবে না আগে ধরে এসছে। তো দেখো এখানে তোমাদের দেখে মনে হতেই পারে আমি মাছটা নিয়ে খেলা করছিলাম, কিন্তু সত্যি বলছি মাছটার গায়ে না খুব জোর। আর জানো তো শোল মাছের গায়ে খুবই জোর হয়। তো আমি তো ধরতে পারলাম না, আমার ভাই ধরে নিল, মাসির ছেলে। দেখো ও এত জোরে শক্ত করে চেপে ধরে রেখেছে যে ওর কাছ থেকে মাছটা ছাড়াতেই পারছে না। আর আমি সত্যিই বলছি যে চেপে ধরেছিলাম, তো আবার সরখে বেরিয়ে গেল। তো একে উপরে তোলা হলো, আর উপরে তুলে দেবো তবু আমি মানে আমার ইচ্ছে ছিল যে পুকুরে নেমে মাছ ধরার। তো সেটা যখন ধরতে পারলাম না, এই মাছটা তো ধরার মোটামুটি আমার ইচ্ছেই ছিল। সবাই বলছিল তুই তো আর পুকুরে নামতে পারবি না, এত পাঁক, তো এই ধরে উপরে ছিলাম। তো তখন তো ধরতে পারলাম না, তো ভাইকে বললো উপরে তুলে, তারপরে দেখি আমি ধরতে না। এগুলো সব থেকে বড় শোল মাছ। আর জানো তো আমরা কিন্তু একদম গ্রামের ভাষায় বলি পাকা শোল আর কি। আর দেখো শেষমেশ ইনিবাবুকে দেখেই তোমার পাকে না মানে মাছ ধরার ইচ্ছেটা তো একদম বন্ধ হয়ে গেছিলো। দেখো পাঁক যদি কোমর পর্যন্ত হয়, আর ওরাই তো এইভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে মাছ ধরে ধরে আসছে, না জানি আমি গিয়ে কী করতাম। তার জন্য আমি উপর থেকে ক্যামেরা করছিলাম আর কি। আর এই যে আমার ভাইকে দেখতে পাচ্ছ, ও কিন্তু মাগুর মাছ ধরছিল, সব মাগুর মাছগুলো ওই ধরেছে। আর মামা এখান থেকে মামার সব মাছ মামা ওই একাই ধরে নিল। আর ওদিকে ওরা দুজন মিলে মাছ ধরছে, আর এদিকে মামা যত মাছ আছে ট্যাংরা মাছ আর মাগুর মাছ সবগুলো ধরে নিল। সব থেকে বড় কথা আছে কি জানো তো, পুকুরে মানে পুকুর ওঠার ব্যাপারটা তো ইন্টারেস্ট হয়, তবে আরও ইন্টারেস্ট হয় কখন বলো তো, যখন হচ্ছে মাঠের পুকুরগুলো ওঠে। কেন বলো তো, মাঠের পুকুরগুলোতে তো মাছ ছাড়া হয় না। তো সারা মানে বৃষ্টির সময় পুরো মাঠ খাল বিল যখন ভরে যায় না, তখন তো পুকুরে মাছ ঢোকে। তো এটাই আনন্দ লাগে যে কী মাছ ঢুকলো আর কি। তখন এই বছর শেষে এই তোলার ব্যাপারটা না, গরমের ধান যখন লাগানো হয় এই সময়টা তো তোলা হয় পুকুর। তো এই সময়টাতেই মানে এই কারণেই ভালো লাগে যে মানে আমরা তো নিজে হাতে মাছ ছাড়ি না, তো কী কী মাছ ঢুকলো। তো বেশিরভাগই এই কই মাছ, শোল মাছ, ল্যাঠা মাছ এইগুলোই পাওয়া যায়। কিন্তু এবার দেখলাম মৌরলা মাছ একদম। তো দাদু দিয়ে দিল এক হাঁড়ি মাছ ধর, দাদু নিয়ে আর চাকনে ঢেলে দিল। তো দেখো মাছগুলো পুরো পাঁকে ছুঁড়ে দাও, ও জান খুব শক্ত ওর। জল দাও। হ্যাঁ দাও, বলে মাছটা দিতে দেখো। এসে না দেখেছিস দেখ। তো দেখো একবারে মাছ তুলে নিয়ে এলো, এবার ধোয়া হচ্ছে। তো ধোয়ার জন্য এই জলগুলো আগে থেকে তুলে রাখা হয়েছিল, যেহেতু পুরো কোমর সমান পাঁক, দেখতেই পাচ্ছ, যেহেতু মাছের গায়ে তো পাঁকই থাকবে তাই না। আর এইটা কিন্তু সেই ফার্স্টে সেই বড় মাছটা। আর এই দেখো পুকুরটা তোলা হচ্ছিল না, মামাদের কিন্তু দুই ভাগে ছিল, মামা মানে আমার ছোট দাদুদের আর বড়দের দাদুদের আর কি। যেহেতু সংসার আলাদা সেহেতু মানে পুকুরটাও ভাগের ছিল। তো সেই জন্য করে দুই ভাগের মাছ ভাগ করে, আর যে মাছগুলো খাওয়া হবে আর কি, জাপানি পুঁটি পোনা মাছ টাছগুলো পাওয়া হয়েছিল না, সেগুলো ওরা সবাই তুলে ভাগ করে নিয়ে গেছিলো। দুপুরবেলা রান্না করতে হবে, যেহেতু আমরা সবাই ছিলাম। আর হচ্ছে সেই জন্য ওই মাছটা আমি এইদিকে থাকার কারণে ওগুলো তোমাদেরকে দেখানোই হয়নি। ওগুলো সবাই দুজনের বাড়িতে ভাগ করে নিয়ে চলে গেছে রান্নার জন্য, যা সেই বাড়িতে চলে গেছে এগুলো। আর হচ্ছে এদিকে দেখো ভাই এত মাছ ধরছিল যে কি বলবো, সবার থেকে বেশি যেন ভাই মাছ ধরেছে। আর বিশেষ করে ও তো বললাম যে মাগুর মাছগুলো ধরছিল। তো এই হাঁড়িতে কিন্তু সবগুলোই প্রায় মাগুর মাছ। তো চলো দেখি দাদু ঢালুক, তারপর দেখবে। তো এইবার এগুলো সেই ধোয়া মাছগুলো প্রথমে চাকনে ছিল, শোল মাছ ল্যাঠা মাছগুলো আলাদা করা হচ্ছে। এখানে
দুই দিদিমা মিলে আলাদা করছে। আর এই যে দেখো লাস্টে যে যে মাছটা ধরে আনলো, তো এর মধ্যে কিন্তু বেশিরভাগই মাগুর মাছ। তো তোমরা জানি না কতজন মাগুর মাছ, মানে এখন তো সত্যি কথা বলতে বেশি দেখতে পাওয়া যায় না, সেই কারণেই কথাটা বলতে চাইছিলাম যে মাগুর মাছ কিন্তু এখন খুব কমই দেখতে পাওয়া যায়। আর এই যে এর মধ্যে যে তেলাপিয়াটা ছিল সেটা কিন্তু বেশ বড় ছিল। আর এই মাগুর মাছটা দেখো নিজেকে বাঁচানোর চেষ্টা করার জন্য মাটির ফাড়ার মধ্যে ঢোকার চেষ্টা করছিল। আর দেখো চারিদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে সব বেরিয়ে যাচ্ছে। আমি কিন্তু অনেক দিন মাগুর মাছ দেখি না, তার জন্যই তোমাদেরকে বলছিলাম আর কি, যে মাগুর মাছ সত্যিই এখন কম দেখতে পাওয়া যায়। তো দেখো এটা কিন্তু আমার একটা মামার মেয়ে, আমার ছোট বোনু হয় আর কি। তো ওর হাত থেকে শোল মাছটা কিছুতেই ছাড়তে পারছে না, ও কিন্তু খুব শক্ত করে চেপে ধরেছিল। আর দেখো এই জাপানি বুড়িটা সব থেকে বড় ছিল। এই মাছটা কিন্তু ওই যে আমার যে বান্ধবীকে দেখালাম না, ওর ছোট ভাইপো ছিল, তো ওকেই দেওয়া হয়েছিল। ও না ছোট্ট মানুষ, সবে কথা বলতে শিখেছে মাম মাম বলে, তো ওকেই ওই মাছটা দেওয়া হয়েছিল। আর দেখো এই নিবাবু তো শেষমেশ যা মাছ ধরেছে, শেষমেশ দেখো একটা কী জিনিস ধরে নিয়ে আসছে। এই জিনিসটাও কিন্তু অনেক দিন আমরা দেখি না। এখন তো ঘরের মানে এটা কি বলবো, ব্যাঙ আর কি, সোনা ব্যাঙ। তো আমরা ঘরের মধ্যে বেশিরভাগ কোনো ব্যাঙ ট্যাং দেখতে পাই, তো ওটা ছিল সোনা ব্যাঙ। তো যাই হোক, আর এর ভিতরে এই সেই মাছটা সব থেকে বড় ছিল। আমি আর ধরলাম তো হলো না, ওনাকে একবার ধরতেই হলো, তো উনি একবার ধরেই দেখলেন। তো দেখো সবার হাত থেকেই ছিটকে বেরিয়ে যাচ্ছে। আর এইখানের দৃশ্যটা না দারুণ ছিল। দেখো আমার দিদিমা, এটা তো আমার দিদিমা, তো আমার দিদিমা এটাকে ভালো করে ধরে আর কি হাঁড়ির মধ্যে দিয়েছিল। আর দেখো মাছটা কি সুন্দর জাম খেয়ে একদম দেখো আবার চাকরের মধ্যে সবার মাঝে চলে গেল। এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, যেটা আমি তোমাদেরকে ক্যামেরাবন্দি করে দেখালাম আর কি। লাঠা মাছ এবার হচ্ছে কি আলাদা করা হচ্ছে বড়গুলো বিক্রি করার জন্য। আর এখানে এই দেখো এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো তো বেশ বড় বড়, বলো জায়গাটা হয়েছে বেশ বড় বড়। তা তুমি তুলবে তো, একটু তোলো। দেখো ট্যাংরা মাছগুলো সাইজ গুলো, এই যে দেখো কত বড় বড়, ব্যাস সবগুলোই প্রায় হতে পারে। দেখি দুজন মিলে ধরো, দেখ ছেড়ে দে শোনা, মামনিই ধরতে পারবে এটা, বুঝেছিস। আর যে দেখো এই মাছটা কিন্তু তোড়া মাছ, এটা কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তো পুকুর উঠলেই দেখা যেত, কিন্তু এই এখন না এই একটা দুটোই পেলাম। তো তার জন্যই তোমাদেরকে বিশেষ করে দেখালাম আর কি হাতে ধরে। আগে কিন্তু প্রচুর মাছ এই তোড়া মাছটা পাওয়া যেত, এটা কিন্তু ভীষণ ভালো। আর দেখো লাস্টে সেই মাগুর মাছগুলো সব আলাদা করা হলো, কতটা মাগুর মাছ। তো আমার ভীষণ ভালো লাগছিলো মাগুর মাছগুলো দেখতে, আর মাগুর মাছগুলো সাইজও ভীষণ বড়।